বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা রয়্যাল বাংলা টিভির পর্দায় দীঘার ছবিটা। একদম একাদিকে রাত পোয়ালে যেমন ভোট, অন্যদিকে দুর্যোগ। রেমালের আশঙ্কায় রীতিমতো ফাঁকা সৈকত নগরীর দীঘা। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি রয়্যাল বাংলা টিভির পর্দায়। রাত পোয়ালে দীঘায় একদিকে যেমন ভোট রয়েছে, তেমনই রয়েছে দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের চোখ রাঙানি। আর এই দুয়ের জেরে রীতিমতো ফাঁকা হয়ে পড়েছে সৈকত নগরী দীঘা। সেই ছবিটা আপনারা দেখছেন। এই মুহূর্তে দীঘা একেবারে শুনশান সমুদ্রে, কোথাও কোনো পর্যটকের কোনো দেখা নেই। আর ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেমন দীঘার খালি করে দেওয়ার জন্য দিকে সুন্দরবনে চলছে পুলিশের মাইকিং। 26 এবং 27 তারিখ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে প্রচন্ড গতিতে ঝড়ো হওয়া এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 26 তারিখ দুপুরের পরে রেমাল নামক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে 100 থেকে 120 কিলোমিটার বেগে। তাই উপকূলবর্তী জেলাগুলিতে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তথা বিশেষ করে মৎস্যজীবী ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা সজাগ থাকবেন, নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সৈকত নগরী দীঘা যেভাবে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে, একই রকমভাবে সুন্দরবনে বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে ঝড়খালি, বকখালি সহ একাধিক সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলেও চলছে পুলিশের কড়া মাইকিং এবং সচেতনতা বার্তা। তবে আজকে সকালে দীঘার সমুদ্রের গর্জন কিন্তু ছিল স্বাভাবিক। থেকে মাত্র 810 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। তবে এই রেমাল যাতে আমফানের মতো ক্ষয়ক্ষতি না করতে পারে, তার জন্য প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে সুন্দরবনে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সাধারণকে বিশেষভাবে অবগত করা যায়, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং রেমাল নামক একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে 25, 26 এবং 27 তারিখ প্রচন্ড গতিতে ঝড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।